সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে ছাত্রছাত্রী আছো তাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। তোমাদের বাংলা পরীক্ষা হবে 8-9-2025 অর্থাৎ সোমবার থেকে তোমাদের পরীক্ষা হবে। তাই যাতে সোমবারের আগে তোমাদের কিছু কিছু শর্ট প্রশ্ন বাংলার আমি দিতে পারি, তোমাদের উপকারে লাগবে বলে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। আজকে তোমাদের যে বাংলায় আদরিণী একটা গল্প তোমাদেরকে পড়তে হয়, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, সেই গল্পটি থেকে কিছু প্রশ্ন আমি তুলে ধরব। এই আদরিণী গল্প থেকে আমি 27টি প্রশ্ন এবং তার উত্তর করে রেখে দিয়েছি। আজকে এই ছোট্ট ভিডিওতে আমি 14টির মতো দেব, তোমরা দেখতে থাকো। আদরিণী গল্পটি কার লেখা? আদরিণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু সাল কত? জন্ম 1873 খ্রিস্টাব্দে ও মৃত্যু সাল হচ্ছে 1932 খ্রিস্টাব্দে। আদরিণী গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রথম প্রকাশিত হয়? আদরিণী গল্পটি সাহিত্য পত্রিকায় 1320 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়। আদরিণী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? আদরিণী গল্পটি গল্পাঞ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত। 1320 সালে আশ্বিন মাসে এই গল্পগ্রন্থ প্রকাশিত হয়। 5 নাম্বার, আদরিণী গল্পটির মোট কতগুলি পরিচ্ছেদ আছে? আদরিণী গল্পটির 60টি পরিচ্ছেদ আছে। 6 নম্বরে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল রাধামণি দেবী। 7, আদরিণী গল্পটির মুখ্য চরিত্র কে এবং তিনি পেশায় কী ছিলেন? আদরিণী গল্পটির মুখ্য চরিত্রের নাম জয়রাম মুখোপাধ্যায়, তিনি পেশায় ছিলেন মোক্তার। পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে কে কে নিমন্ত্রণ পান? পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী নিমন্ত্রণ পান। 9, কোন উপলক্ষে তারা নিমন্ত্রণ পান? পীরগঞ্জের বাবুদের বাড়ির মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে তারা নিমন্ত্রণ পান। 10, পীরগঞ্জের বাবুদের বাড়িতে জয়রাম মুখার্জি কত বছর মুক্তারি করছেন? 20 বছর। 11, জয়রাম মুখার্জি পীরগঞ্জে মেজবাবুর বিয়েতে গিয়ে কি করবেন? পাগড়ি বেঁধে থেলো হুঁকো হাতে করে অতিথিদেরকে অভ্যর্থনা করবেন। 12, আদরিণীকে? আদরিণী একটি হাতির নাম। আদরিণী বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি ছিল। 13, জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায় ছিল? যশোর জেলায়। 14, জয়রাম মুখোপাধ্যায় কীভাবে এদেশে এসেছিলেন? পদ্মা পার হয়ে নৌকাপথে, কিছুটা গরুর গাড়িতে এবং কিছুটা পথ পায়ে হেঁটে তিনি এসেছিলেন। এই প্রশ্নগুলি দিলাম, সঙ্গে উত্তরও দিলাম। তোমরা এই প্রশ্নগুলো ঝটপট তৈরি করে নাও, দেখবে পরীক্ষার হলে এর মধ্যে যে আদরিণী গল্প থেকে যে প্রশ্ন মার্কস বাঁধা আছে সেগুলো সব কমন পেয়ে যাবে। আশা করি তোমরা এই প্রশ্নগুলি তোমরা নিজের মতো করে পড়ে নেবে এবং উত্তর করে নেবে। এবং আর একটা কথা, পরীক্ষার ঠিক 1 ঘন্টার আগে যেন প্রথম দিন যেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।